গুড ইভিনিং। আজ আমরা মিসিং নাম্বার সম্পর্কে পড়ব। মিসিং নাম্বার, একটা জিনিস মনে রাখতে হবে, মিসিং নাম্বার বিভিন্ন পদ্ধতিতে করা যায়। মিসিং নাম্বার করার জন্য ফার্স্টে তোমাদের ফলো করতে হবে ওয়ান মিনিট। হ্যাঁ হ্যাঁ তোমাদের মনে রাখতে হবে মিসিং নাম্বার করার জন্য ফার্স্টে 1 থেকে 30 পর্যন্ত টেবিল মুখস্থ করতে হবে। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার স্কোয়ার মুখস্থ করতে হবে। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার কিউব মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ রাখলে পরে তোমার ইজি সহজ হবে। কোনো সংখ্যার স্কোয়ার দিয়ে +1 দিয়ে দিতে পারে, কোনো সংখ্যার কিউব দিয়ে +1 +2 +3 এরকম দিয়ে দিতে পারে। ঠিক আছে, ফার্স্ট কাজ তোমাদের এটাই হবে, নামটা মুখস্থ করতে হবে 1 থেকে 30 পর্যন্ত বাংলা বললে। আর 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ারগুলো মুখস্থ করতে হবে, যে 19-এর স্কোয়ার কত, 20-এর স্কোয়ার কত, 21-এর স্কোয়ার কত, 22-এর স্কোয়ার কত, 23-এর স্কোয়ার কত, এরকম পরপর। কিউব 20-20 স্কোয়ার, 20-এর কিউব কত, 19-এর কিউব কত, 17-এর কিউব কত, এটা মুখে মুখস্থ রাখতে হবে একদম জলের মুখে। তাহলে পরে এই অঙ্কগুলো একদম ইজিলিভাবে তোমরা করতে পারবে। আজকে আমরা প্রথম ক্লাস, সেই জন্য আমরা খুব ইজিলি যে মিসিং জিআইগুলো হয় সেইগুলো আমরা করার চেষ্টা করব, তারপরে আস্তে আস্তে ডিপতে আমরা চলে যাব। ঠিক আছে, আজকে আমরা প্রথমে শুরুয়াত করি ফার্স্ট ক্লাস দিয়ে, তারপর আস্তে আস্তে আমরা এগোবো। সমস্ত কিছু কভার হয়ে যাবে এখানটায়। মানে বেঙ্গল পুলিশ বলো, আরপিএফ বলো, সিআরপিএফ বলো, জিডি বলো, রেল বলো, সব কিছু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, আমি যে কাজগুলো দিলাম আজকে, সেই কাজগুলো আগে করো, তোমরা সহজেই এই মিসিং জিআইগুলো সহজে ইজিলিভাবে করতে পারবে। ঠিক আছে, আমরা ইসে চলে যাই, অঙ্কে চলে যাই, এই জিআই চলে যাই। এখানে ফার্স্টে কী দেওয়া আছে, 19 + 21/5, 2 নম্বরে 9, 9, 15, 3, 10, জিজ্ঞাসার জন্য 6। ফার্স্টে আমরা কী করবো, 19 আর 21 যোগ করবো। যোগ করলে কত হচ্ছে, 30, 40 আসছে। 40কে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 5 চলে আসছে। দেখো অ্যান্সার মিলে গেল, 5 হয়ে গেছে। 6-এ আমরা এইটা প্লাস করবো, প্লাস করলে এবারে কত হচ্ছে, প্লাস করলে এবারে হচ্ছে 24। দেখো 24কে আমরা 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 3। দেখো 3 চলে এসছে, দেখো 3 চলে এসছে তো। ঠিক সেরকমভাবে এইখানটায় এমন একটা সংখ্যা রাখতে হবে যে এই দুটো যোগ করলে পারে তাকে 8 দিয়ে ভাগ করলে 6 আসবে। তাহলে এখানে সংখ্যা ধরেই নিই আমি x, তাহলে 10 + x, একে আমরা 8 দিয়ে ভাগ করবো বলেছিলাম, 8 দিয়ে ভাগ করে দিলাম, এখানে 6 লিখে দিলাম। তাহলে 6 8 48, আর এদিকে x থাকলো, এখানে গুণ করে 48, কোনাকুনি গুণ তোমরা আশা করি জানো, 48 হলো। আর এই পাশে যে 10টা থাকলো, এই 10টাকে এই সাইডে নিয়ে আসলে পরে মাইনাস হয়ে যাবে, -10। -10 করলে কত হচ্ছে, 38। তাহলে অ্যান্সার কত হচ্ছে, 38। এখানে 38 হবে। তোমরা এবার মিলিয়েও দেখতে পারো। 38 যদি আমি এখানে অ্যান্সার করি, দেখো 38 যদি আমি এখানটায় অ্যান্সার করি, 38 অ্যান্সার করলাম, তাহলে দেখো এই দুটো যোগ করলে কত হচ্ছে, 48। 48কে আমরা 6 দিয়ে ভাগ, 8 দিয়ে ভাগ করলে পরে কত হচ্ছে, 6 হয়ে গেল। তাহলে অ্যান্সার হবে 38। আগের মতো যেভাবে করলাম সেই পদ্ধতিতে এটাও মিলে যাচ্ছে। নেক্সট জিআই চলে যাবো। আচ্ছা, নেক্সটে কী করবো, আচ্ছা এখানে সবসময় মনে রাখতে হবে যে মিসিং জিআইয়ের ক্ষেত্রে সবসময় ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যার দিকে যাব সলভ করার জন্য। দেখো উপরে সব বড় সংখ্যাগুলো আছে, 144, 64, 36, বাস। এবার ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যার দিকে আমরা যাব। তো ফার্স্টে কী করবো আমরা, ফার্স্টে এখানে কত আছে, 14, 20, দুটোর ডিফারেন্স বের করবো। ডিফারেন্স মানে বিয়োগ করবো। বিয়োগ কত হচ্ছে, 6। এই 6-এর স্কোয়ার করলে পরে এই 36 চলে আসছে, দেখতে পাচ্ছ। তাহলে এখানে ডিফারেন্স করবো। এখানে ডিফারেন্স করলে কত হচ্ছে, 8। 8-এর স্কোয়ার করলে কত হচ্ছে, উপরে 64 দেখো চলে এসছে। ঠিক আছে, এই যে উপরে 64 চলে এসছে, এখানে মিলে গেল। তাহলে এখানেও এমন একটা সংখ্যা রাখবো যে সংখ্যার ডিফারেন্স 12 হবে, কারণ 144 12-র স্কোয়ার, 12-র স্কোয়ার হচ্ছে 144। তাহলে কোন সংখ্যাটা রাখবো, এখানে এমন একটা সংখ্যা রাখতে হবে যে 11 আর এই সংখ্যার বিয়োগফল 12 আসে, যার স্কোয়ার 144 হবে। তার মানে আমি 11-এর সঙ্গে 12 যোগ করে দেবো, কত হচ্ছে, 23। বুঝতে পেরেছো? তাহলে এখানে অ্যান্সার কত হবে, 23। এখানে অ্যান্সার কত হবে, 23। দেখো 23 থেকে 11 বাদ দিলে কত হচ্ছে, এই 12 আসছে, 12 স্কোয়ার করলে 144। আশা করি তোমরা বুঝতে পেরেছো কী বলতে চাইলাম। নেক্সট কোশ্চেন, সরি। দেখো উপরের সব বড় সংখ্যাগুলো রয়েছে, আমরা সবসময় কী করবো, ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যার দিকে যাব।
আচ্ছা, এখানে ফার্স্টে কী আছে 54। এই 54কে আমরা কী করব, ফার্স্টে 54কে আমরা 2 দিয়ে ভাগ করব, আর এই 3 দিয়ে গুণ করে দেবো। কত হচ্ছে, কেটে গেলে পরে 27 হচ্ছে, তাহলে 3 7 81। দেখো উপরের 81টা এখানে চলে এসছে, ঠিক আছে। সিমিলারলি হবে, সেই একই রকমভাবে এটার ক্ষেত্রেও একই কাজ করব। 11কে 2 দিয়ে ভাগ করব, আর এই 6 দিয়ে গুণ করে দেবো। তাহলে গুণ করলে কত হচ্ছে, কেটে গেল 3 33। এই দেখো উপরে 33 চলে এসেছে। সিমিলারলি হবে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে জিজ্ঞাসার চিহ্ন স্থানে, যে সংখ্যাটাকে ফার্স্টে 2 দিয়ে ভাগ করব তাকে 4 দিয়ে গুণ করলে পরে 56 আসে। আগে গুণ করে দেখে নেবো যে 56 কাকে গুণ করলে 56 আসে, 4 দিয়ে কাকে গুণ করলে 14কে গুণ করলে পরে 56 আসে। 14 কখন আসবে, 14 তখনই আসবে 28কে যখন আমরা 2 দিয়ে ভাগ করব, তাকে আমরা 4 দিয়ে গুণ করব, তাহলেই দেখো 56 চলে আসে। এই 2 আর এই 4 কেটে গেলে পরে 2 আসছে, আর 28 দুগুণই 56। তাহলে এই গানটায় কত হবে, এখানটায় হবে 28। অ্যান্সার এখানটায় 28 হবে। দেখো 28কে 2 দিয়ে ভাগ করো, আর একবার দেখিয়ে দিচ্ছি, 4 দিয়ে গুণ করো, 2 2 কেটে গেল, 28 দুগুণে 56, উপরে 56 অ্যান্সার চলে এসছে। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাবো, নেক্সট জায়গায় যাবো। দেখো বড়ো থেকে আমরা ছোটো থেকে আমরা বড়ো দিকে যাবো। সব বড়, এখানে সব বড় বড় সংখ্যা রয়েছে, এখানে সব বড় বড় সংখ্যা রয়েছে। আচ্ছা, ফার্স্টে কী করবো, 5-এর থেকে 1 বিয়োগ করব, 4 হয়ে যাচ্ছে, আর 6-এর সাথে 1 যোগ করব, 7 হয়ে যাচ্ছে, ইন্টু আছে মাঝখানে। তাহলে 4 × 7 ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু 28 হচ্ছে। প্রথম শর্ত পূর্ণ। দ্বিতীয় শর্ত কী আসবে, দ্বিতীয় শর্ত হচ্ছে 8 - 1 ইন্টু 9 + 1, তাহলে কত হচ্ছে 7 ইন্টু 9 × 10 70। দ্বিতীয় সত্য পূর্ণ হয়ে গেল, এদের সত্য বেরিয়ে গিয়েছে। তো তৃতীয় সত্যটা সেমভাবে তৃতীয় সত্যটা আমরা করব সেরকমভাবে। ফার্স্টে হচ্ছে 7-এর থেকে 1 মাইনাস করব, ইন্টু 5-এর সঙ্গে 1 যোগ করব, তাহলে 6 × 6 = 36, 36। তাহলে এখানে শূন্যস্থানে কী হবে, 36, শূন্যস্থানে 36 অ্যান্সার। বুঝতে পেরেছ স্টুডেন্ট? আচ্ছা, নেক্সট অঙ্কে যাব। এখানে ফার্স্টে কী করবো, ফার্স্টে এই দুটো গুণ করবো, ফার্স্টে এই দুটো গুণ করবো। এই দুটো গুণ করলে কত হচ্ছে, 1 মিনিট, এই দুটো গুণ করলে হচ্ছে 4 × 7 = 28, এই দুটো গুণ করলে 28, এই দুটো গুণ করলে কত হচ্ছে 6, তাহলে এই 28 আর 6 মাঝখানে 34 চলে এসছে। দেখো 28 আর 6 কত হচ্ছে 34 চলে এসছে। তাহলে এটা গুণ করব, গুণ, এটা গুণ, এটা গুণ করলে কত হচ্ছে 5, 5 × 5। আচ্ছা, এই দুটো গুণ করলে কত হচ্ছে 4 × 32, তাহলে এই 32 আর 5 = 37 হয়ে যাবে, মাঝখানে এটা চলে এসছে। সিমিলারলিভাবে এই দুটো গুণ করবো, সিমিলারভাবে সেরকমভাবে এটা গুণ করলে কত হচ্ছে 15, আর এটা গুণ করলে কত হচ্ছে 6 × 7 = 42। তাহলে দেখো এই 42 আর 15 যোগ করলে কত হচ্ছে 50 × 57, তার মানে এখানে অ্যান্সার হবে 57। স্টুডেন্ট তোমরা সবাই বুঝতে পারছো আশা করি। আচ্ছা, নেক্সট অঙ্কে যাবো। নেক্সট অঙ্কে কী বলেছে, এখানে দেখো সবই সমান, ছোটো বড় ছোটো সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা যে কোনো দিক থেকে অ্যান্সারটা বের হতে পারে। সুতরাং আমরা এক দিক দিয়ে আমরা ওই অঙ্কটা করার চেষ্টা করবো না, এখানে আমরা ট্রাই করছি অন্যরকমভাবে, দেখা যাক। আচ্ছা, এখানে কিছু না, এখানে সবকটা প্লাস করে দেওয়া আছে। দেখো 2 + 10 + 5 কত হচ্ছে 17, দেখো 17। এইটাও তাই সেম, 6 + 5 + 6 17। এখানেও এমন একটা সংখ্যা নিয়ে আসবে শূন্যস্থানে যাতে এদের যোগফল 17 হয়ে যায়। দেখো 8 আর 5 কত হচ্ছে 13, তাহলে শূন্যস্থানে কত হলে পরে 17 হবে, 13 আর 4 বসিয়ে দিলে 17 হয়ে যাচ্ছে, তাই না? 4 বসিয়ে দিলে 17 হয়ে যাচ্ছে, তাহলে এখানটা আমাদের অ্যান্সার কত হবে 4। আচ্ছা, হলো, এটা হয়ে গেল। নেক্সট অঙ্কে যাব। আচ্ছা, প্রথমটাতে যাই, 7কে আমরা 2 দিয়ে গুণ করবো, প্লাস এই 12কে আমরা 3 দিয়ে গুণ করবো। দেখো
14 প্লাস 36 ইজিক্যাল টু 50। মিলল অ্যান্সার, দেখো মিলে গেছে। সেমভাবে পরেরটা তো 10কে 2 দিয়ে গুণ করবো প্লাস 11কে 3 দিয়ে গুণ করবো, ঠিক আছে? তাহলে কথা হচ্ছে 20 প্লাস 33 53 হয়ে গেল। সিমিলারলিভাবে এটাতেও 12কে আমরা 2 দিয়ে গুণ করবো প্লাস 15কে আমরা 3 দিয়ে গুণ করবো, তাহলে কত হচ্ছে 24 প্লাস 45 কত হচ্ছে 59। সো অ্যান্সার কত হচ্ছে 59। অ্যান্সার হচ্ছে এখানটায় 59 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আমরা মিসিং জিআইগুলো করছি। সবসময় বড় সংখ্যার দিকে আমরা ফলো করব। আর তোমাদের একদম বেস্ট ঠিক তো বলেই দিয়েছি ফার্স্টে। এক নম্বর কাজ হয়ে যাবে তোমাদের 1 থেকে 30 পর্যন্ত নামতা মুখস্থ করতে হবে। 2 নম্বরে বলেছে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার স্কোয়ার SQUR স্কোয়ার। আচ্ছা, 3 নম্বরে কী বলেছি 1 থেকে 30 পর্যন্ত কিউব মুখস্থ করতে হবে। এই 3টে কাজ করলে পরে ওভারঅল সব জিআইগুলো আমরা করতে পারবো। এটা আমরা ইজিলি আজকে করলাম, পরের দিন আরও বেটারভাবে তোমাদের শেখাবো। ঠিক আছে, আগে এই 3টে কাজ তোমরা বাড়িতে ভালো করে করার চেষ্টা করো। আচ্ছা, এটা হয়ে গেল তো। এইবার আমার কাজ হবে কি, যেমন পরের দিন দেখা গেলো এরকম আসতে পারে যে এরকম আসতে পারে 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার। তাহলে 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার কত হচ্ছে 4 9 আর 4 13। তাহলে এমনও সংখ্যা থাকতে পারে যে 2 3 13 3 3 9 9 4 4 16 25 3 4 25 25 16 41 5 6 এইখানটায় কত হবে? আচ্ছা, পরের দিন এরকম আসতে পারে যে এইখানটায় কত হবে। ঠিক আছে, এবার আমরা একটা শর্টে বুঝিয়ে দিচ্ছি কেন স্কোয়ার আর কিউব তোমাদের মুখস্থ রাখতে হবে। দেখো এখানে কী আছে 2 এর স্কোয়ার আছে, এখানে দেখো 2 এর স্কোয়ার আছে, এখানে 3 এর স্কোয়ার করে দাও, দিয়ে দুটোকে প্লাস করে দাও, জিজ্ঞাসার চিহ্ন করলে পরে কত হচ্ছে 13। দেখো 9 আর 4 13, সেজন্য স্কোয়ারগুলো মুখস্থ রাখতে হবে। যেমন এটার স্কোয়ার মাঝখানে প্লাস 16 আর 9 কত হচ্ছে 25, এটাও মিলে গেল। এবার দেখো এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, তাহলে এখানে কত হচ্ছে 25 আর 36 কত হচ্ছে 51, তাহলে 51 অ্যান্সার হবে। এটা তো আমরা ইজিলিভাবে দেখিয়ে দিলাম। এরপরে আসবে 2 এর কিউব প্লাস 4 এর স্কোয়ার ইজিক্যাল টু কত। তারপরে এরকম আসবে 2 এর স্কোয়ার মাইনাস 4 এর স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার, কিংবা 7 এর কিউব মাইনাস 4 এর স্কোয়ার। এবং অনেকভাবে করা যায়। সেই জন্য তোমাদের স্কোয়ার কিউবগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে, তাহলে পরে তোমার বেশিরভাগ অঙ্কগুলোই তোমরা সলভ করে দিতে পারবে। ঠিক আছে, আজকের মতো এখানেই রাখছি, পরের দিন আরও কথা হবে, আরও আমরা ট্রিক্সগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করব। ঠিক আছে, গুড বাই, টাটা।